নির্যাতনকে ভয় পাই না, যা হবার হবে। আমরা একমাত্র ভয় পাই আল্লাহকে, যার কারণে দেশের বাইরে থাকার পরও তারা দেশের মধ্যে এসেছেন, পালান নাই। আর আমার দেশে যারা গরম দেখিয়েছিল, এরা পালানোর জন্য দাঁড়িয়ে পর্যন্ত কাটা, কথা বলেন ঠিক কিনা? আবার পালানোর জন্য দাঁড়িয়ে পর্যন্ত রেখে দেয়, কথা বলেন ঠিক কিনা? এরাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, কি কথা বলেন? কি কথা বলেন? ওদের সবচাইতে বড় পলায়নকারী লিডার, মহিলা লিডার, যেটা এখানে মুরব্বী বসে আছেন। 96 নির্বাচন যারা দেখেছেন, 96 নির্বাচনের সময় ওই স্বৈরাচার মাথার মধ্যে কিন্তু পট্টি লাগিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসা করেছে ও, কি কথা বলেন? অথচ আমাদের যারা রাহাবার, আমি যার কথা বলতেছিলাম, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, তিনি ইবনে সিনার মিটিংগুলো করতেন। মিটিং করতে গেলে দেখবেন পানির বোতল সরবরাহ করা হয়, কি কথা বলেন? কি কথা বলেন? আপনি মিটিংয়ে বসেছেন, সামনে কিন্তু পানির বোতল রেখে দেওয়া হয়। মীর কাসেম আলীর একটা অভ্যাস ছিল রাহিমাহুল্লাহ, তার অভ্যাস ছিল মিটিংয়ে তাকে যদি পানির বোতল দেওয়া হতো তিনি পানি খেতেন। পানি খাওয়ার পরে ওই পানির বোতলে যদি অবশিষ্ট পানি থেকে যেত, বোতল তিনি ছাড়তেন না, সঙ্গে করে নিয়ে যেতেন। একদিন তার বোতলে বানিয়ে বলছে নাকি, একদিন তার বোতলে পানি, সামান্য পানি থেকে গিয়েছে। তার সহকারী বলছে, আপনার এই পানির বোতল নেওয়ার দরকার নেই, পরবর্তী মিটিংয়ে তো পানি দেওয়া হবে, বোতল রেখে দেন। তিনি বলতেছেন, তুমি তো সহজে আমাকে কথাটা বলেছ, পানির বোতল তো আমি আমার টাকায় কিনি নাই, ট্রাস্টের মিটিং করতে এসেছি। এই ট্রাস্টের মিটিং করার কারণে ট্রাস্টের টাকা থেকে আমাকে পানির বোতল কিনে দেওয়া হয়েছে। আর আমি তো পূর্ণ পানি ব্যবহার করি নাই, অবশিষ্ট পানি যদি আমি এখানে ফেলে যাই, ব্যক্তিগত টাকা দিয়ে তো আমি পানি কিনি নাই। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে ট্রাস্টের টাকায় কেনা পানি তুমি নষ্ট করেছো, আমি মীর কাসেম আলী জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো মুসলমানদের চরিত্র, কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতা নির্বাচনের ক্ষেত্রে এমন নেতাই নির্বাচন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করেছেন, ফাঁসির মঞ্চের দিকে যাবেন, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যে ফাঁসির মঞ্চে যাব, পায়জামা পরবো নাকি লুঙ্গি পরবো? চিন্তা করে দেখেন, ফাঁসির মঞ্চে যাবে, বিন্দু পরিমাণ তাদের ভয় নাই। এই মীর কাসেম আলীর ব্যাপারে আর একটা তথ্য আমরা জানি, তার যখন ফাঁসি কার্যকর করা হবে 3 ঘন্টার সময় অবশিষ্ট ছিল। তাকে যখন জানানো হয়েছে ফাঁসি কার্যকর হবে, তিনি ঘড়ি দেখে জানতে পারলেন এখনো 3 ঘন্টা বাকি। তিনি বলতেছে, যেহেতু 3 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা একটু আমি ঘুমায় নেই। বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, মরণও তাদের কাছে কিছুই মনে হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার আলোচনা শুরু করেছিলাম পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরার নাম হলো হাসর। সবাইকে বলতে হবে সূরার নাম কি? সূরা হাসরের 18 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা যেই কাজগুলো আগামী দিনের জন্য পাঠিয়ে দিচ্ছ সেটা নিয়ে তোমরা চিন্তা করো। আমরা যদি এই কাজ নিয়ে চিন্তা করতে চাই, আমাকে আপনাকে অবশ্যই কোরআন মানতে হবে। আর কোরআন যদি মানতে চাই, আমাকে আপনাকে অবশ্যই রাসূলকে অনুসরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে যদি অনুসরণ করতে যাই, আমি বলতে নিয়েছিলাম ফি রাসূলিল্লাহ, আল্লাহ বললেন আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজি 40 বছর বয়সে আনুষ্ঠানিকভাবে রিসালাত পেয়েছেন, কিন্তু তার পূর্বে নবীজি যে উপাধি পেয়েছিলেন সেই উপাধির নাম হলো আল আমিন। নবীজি আমানতদারিতে রক্ষা করেছেন। আমরা যদি আখিরাতের ব্যাপারে চিন্তাশীল হতে চাই, সূরা হাসর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, নজর করা উচিত। আমরা যদি দুনিয়ার কাজে নজর করতে চাই, তাহলে আমাকে আপনাকে 1 নম্বরে নজর করতে হবে আমানতের ব্যাপারে, কথা বলেন ঠিক কিনা? বলতে নিয়েছিলাম 4টা বিষয় যদি থাকে, আর বাগুন ইদা কুন্না ফিকা, তোমাদের মধ্যে যদি 4টা বিষয় থাকে তাহলে তোমাদের হারানোর কিছু থাকে না। 1 নাম্বার হলো হিফজ আমানাতিন, আমানতের হেফাজত। 2 নাম্বার সিদক হাদিসিন, সত্য কথা। 3 নাম্বার হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। 4 নাম্বার হলো ওয়াউফাতুন ফি তুমিহি, খাবারটা হতে হবে হালাল, হালাল খেতে হবে। কিন্তু আমার সমাজে হারামখোর আছে না নাই? আছে না নাই? দেখবেন যারা হারামখোর হয়
ওদের হারানোর চিন্তা থাকে। কিন্তু যারা হালাল খায়, ভাত খাবে, বাড়িতে তরকারি নাই, ভাতের মধ্যে পানি দিয়ে একেবারে মরিচ চিবায়া লবণ দিয়া পান্তা খায়, আসে না নাই? আসে না নাই? তার কোনো চিন্তা নাই, বাজার নাই তো কি হয়েছে, যা আছে তাই খাবো, কি কথা বলেন? আবার হারামখোর কিছু দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত করা হয়েছে, হারামখোর হারাম ইনকাম করে, কিন্তু হারামখোর শুধু ইনকামই করতে পারে, খেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও হতে পারে হারামখোর, হারামখোরের অ্যাকাউন্টে টাকা থাকে কিন্তু সে খেতে পারে না। দেখবেন নিয়ে গিয়েছে ড্রাইভারকে সঙ্গে করে, ড্রাইভারকে তো দাওয়াতই দেওয়া হয় না, কি কথা বলেন? দেওয়া হয় গাড়ির মালিককে দাওয়াত, কিন্তু মালিক তো গাড়ি ছাড়া যাবে না, আবার গাড়ি তো সে নিজেও চালাবে না, সঙ্গে করে নিয়ে যায় ড্রাইভারকে, ড্রাইভারের সাথে যায়। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে, ওই মালিক এখন ওই হারামখোর বলতেছে ডাক্তার তো নিষেধ করেছে, খেতে পারবো না, সঙ্গে করে দাওয়াত ছাড়া ড্রাইভার গেছে। ড্রাইভার খাইতে খাইতে পেটের অবস্থা এমন হয়ে গেছে, প্যান্টের বেল্ট পর্যন্ত খুলে দিতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমার আপনার টার্গেট থাকতে হবে, আমাকে আপনাকে হালাল রিজিকের মধ্যে থাকতে হবে, আমার আপনার চরিত্রটাকে উত্তম চরিত্র বানাতে হবে। ও আমার পর্দালের মা বোনেরা, আপনার চরিত্রটাকে, আপনার আব্রুটাকে ঢেকে রাখতে হবে, চরিত্রকে সাজাতে হবে। আপনি পর্দার মধ্যে থাকবেন, আপনার সম্মান বেড়ে যাবে, আপনার চরিত্র ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে আয়েশার মতো হতে হবে, আপনাকে খাদিজার মতো হতে হবে, আপনাকে ফাতেমা তার মতো হতে হবে। নবীজির সবচেয়ে আদরের সন্তান যিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এমন করে থেকেছেন, আপনাকেও তাদেরকে দেখে দেখে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা আপনি বেপরদায় গেলে সমাজে আপনার মান থাকে না, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকে না, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যদি বাজারে যান, বাজারে যদি আপনি যান, আপনার যেই খাবারটা খোলা রাখা হয়, সচেতন মানুষ কিন্তু সেই খাবারটা খায় না, কথা বলেন ঠিক কিনা? আবার বাজারে গিয়েছেন আপনি, কলা খুবই ভালো কলা, কলাটা যদি সিলে বিক্রি করে কেউ কিনবে নাকি? কি কথা বলেন? প্রকৃতির দিকেও যদি তাকাতে হয়, সেখানেও দেখা যায় পর্দার একটা দাম আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে পর্দানশীল হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। আপনি পর্দানশীল হলে আপনার সন্তান পর্দানশীল হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি পর্দা করেন, আপনার ছেলে সন্তান সে অন্য নারীর দিকে তাকাবে না, সে চিন্তা করবে তা আমার মা পর্দা করে, কাজে অন্য নারীদের ক্ষেত্রে আমার মায়ের মতোই আমার আচরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মা আপনি যদি পর্দা করতে পারেন, আপনার মেয়েকে আপনার পর্দার জন্য প্রেসার দিতে হবে না, আপনাকে দেখে দেখে আপনার সন্তান এমনিতেই পর্দানশীল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? কার হাতে? যেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিজের সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের প্রশংসা হবে একজনের, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কাজেই প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা প্রশংসা করে, যারা কৃতজ্ঞতা আদায় করে, তারাই প্রজ্ঞাবান, তারাই জ্ঞানী। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না, প্রশংসা যে করতে হবে। আমরা কোরআনুল কারীমে নবী না হওয়ার পরেও একজন আল্লাহর আবেদ বান্দাকে মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, তার নামে একটা কোরআনের মধ্যে সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সূরা লোকমানের নাম আমরা শুনেছি, এই লোকমান নামকরণ করা হয়েছে লোকমান হাকিমের ব্যাপারে। লোকমান হাকিম রব্বুল আলামিন কেমন করে সন্তুষ্ট করেছিলেন, তিনি তার প্রজ্ঞা দিয়ে যেইভাবে আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহ খুশি হয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি আল্লাহকে খুশি করতে চাই, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কি কথা বলেন? আমার আপনার প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের ব্যাপারে পবিত্র কোরআনের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি লোকমানকে হিকমত দান করেছি, তাকে প্রজ্ঞা দিয়েছি, প্রজ্ঞাবান বানিয়ে দিয়েছি। এবং আমি তাকে অর্ডার দিয়েছিলাম আনিশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো। কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যারা প্রজ্ঞাবান হবে, যারা চিন্তাশীল হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামাই ইয়াশকুর, যেই ব্যক্তি শুকরিয়া করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তার মানে আমি আপনি যদি শুকরিয়া করি এতে আল্লাহর কোনো যায় আসে না, বরং আমি আপনি যদি শুকরিয়া আদায় করি এই শুকরিয়াটা আমার আপনার জন্য আল্লাহর সন্তুষ্টির ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিষয়টা আরো ক্লিয়ার করে বললেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাফারা, আর যারা আমার শুকরিয়া আদায় করে না, আমার শুকরিয়া না করে যারা কুফরি করে, তারা যেন জেনে রেখে দেয়, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন অভাব মুক্ত। বলেন আল্লাহু আকবার। গনিয়্যুন হামিদুন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং প্রশংসিত। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা নিজের প্রশংসা পেলে খুশি হয়ে যায়, নিজের প্রশংসা শুনতে চায়, আবার বাপের প্রশংসা করে, সৃষ্টির প্রশংসা করে, মরে মরে যেখানেই যাবেন শুধু নিজের ছবি, বাবার ছবি আছে না নাই? তারা নিজেদের প্রশংসা করতে চায়। অর্থাৎ যারা অভাবী হবে তারাই কেবল নিজেদের প্রশংসা করতে চাইবে। এই জন্য আল্লাহ বললেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ হলেন অভাব মুক্ত, হামিদুন, প্রশংসিত। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আল্লাহর প্রশংসা আমাকে আপনাকে করতে হবে। আমি আপনি তখনই আল্লাহর প্রশংসা করতে পারবো যখন একটা কিতাবকে সামনে নিয়ে চলবো। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনটাকে এমন ভাবে নিয়ে চলতে হবে, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে, জাআলাহু হা জমির ব্যবহার করা হয়েছে। এখানে যারা আরবি ব্যাকরণ বোঝেন তাদের বোঝা সহজ হবে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে এই কোরআনকে, আমামাহু, তার ইমাম, ইমাম বানিয়ে নিতে যদি কেউ পারে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাকে আপনাকে কোরআনকে এমন করে সামনে নিয়ে চলতে হবে। আমামাহু, এই কোরআনকে ইমাম বানাতে হবে। মসজিদের মধ্যে যখন আমি আপনি নামাজের জন্য চলে যাই, নামাজের ওয়াক্ত হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দেয়, ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাঁধে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তখন আমি আপনি হাত বাঁধা শুরু করি। ইমাম সাহেব তেলাওয়াত করেন, আমি আপনি ইমামকে অনুসরণ করে দাঁড়িয়ে থাকি। ইমাম সাহেব যখন রুকুতে যায় আমি আপনি রুকুতে থাকি। ইমাম সাহেব যখন সেজদায় চলে যায় আমি আপনি সেজদায় থাকি। তার মানে ইমাম যা করে আমি আপনি তাই করি। নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে ইমাম বানিয়ে নেবে, অর্থাৎ তার জীবনের ক্ষেত্রে কোরআন যেইভাবে চলতে বলেছে, শুধুমাত্র নামাজে গিয়ে ইমামকে অনুসরণ করলাম তা হবে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে রয়েছে কার কথা? আল্লাহর কথা। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই।
বিজ্ঞানীরা যত উন্নত হবে, আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। তথ্য প্রযুক্তির যুগে অনেকে বলতে চায় কোরআন সে কত আগে অবতীর্ণ হয়েছে, এই কোরআন এখন কেমন করে চলতে পারে, এমন কথা বলার লোক আছে না নাই? 2 দিন একটু ইউনিভার্সিটির বারান্দায় গিয়েছে, 2 লাইন পড়ার পরে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। ওকে যদি বলা হয় তুমি কি তোমার কপালটা দেখেছো নাকি, কারণ চোখের উপরে আছে কপাল, কথা বলেন ঠিক কিনা? বলে হ্যাঁ কপাল দেখেছি। বলে কেমন করে দেখেছো? আয়নার মধ্যে দেখেছি। এই পৃথিবীতে কোন মানুষ যদি কপালটাকে দেখতে চায়, কপালটা কেমন, সরাসরি নিজের কপালটা সে দেখতে পাবে না। কপাল দেখার জন্য আয়নার দরকার হয়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহকে চিনতে চাই, আল্লাহকে বুঝতে চাই, তাহলে আমাকে আপনাকে চিন্তাশীল হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা হাশর 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে রব্বুল আলামিন কিছু কথা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। আবারও বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 18 নম্বর আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কোরআনের বহু জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন। আবার কোন জায়গায় কাফেরদেরকে ডাক দিয়েছেন, আবার কোন জায়গায় শুধু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এই 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, এই পৃথিবীতে সব জায়গায় তারা বিজয়ী হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে তারাই কেবল বিজয়ী হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমি আপনি পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কি কথা বলেন? এই শ্রেষ্ঠত্ব যদি আমি আপনি ধরে রাখতে চাই, তাহলে এই কোরআন মানার বিকল্প কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানতে হবে, এই কোরআনকে সামনে রেখে আমার আপনার চলতে হবে। এই কোরআন যখন আমি আপনি সামনে রেখে চলতে পারবো, তখন আমার আপনার যে ফলাফলটা চলে আসবে, নবীজি জানিয়ে দিলেন, ক্বাদাহু ইলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। এই পৃথিবীতে আমি আপনি যখন আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল তানজুর, চিন্তা করা উচিত, নজর করা উচিত, নাফসুন, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা মানুষকে, মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি জমা করছে। তার মানে এই যে পৃথিবীতে আমরা এসেছি, শয়তানের ধোঁকায় পড়ে উল্টা পাল্টা কথা বলে যা দেখি না বিশ্বাস করি না। যদি একটু গবেষণা করে দেখে চেষ্টা করে, এই যে চোখ দিয়ে আমি আপনি আমার আপনার কপালটাই দেখতে পারছি না, তাহলে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে গবেষণা করতে হবে, আমাকে আপনাকে ভাবতে হবে। সেই কথাটা রব্বুল আলামিন বললেন। তো
তোমাদের ভাবনা করা উচিত। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই পৃথিবীতে তোমরা আগমন করেছো, এই পৃথিবীটা চূড়ান্ত জায়গা নয়। তোমাদেরকে লিগাদ অর্থাৎ আগামী দিন আখিরাতের জন্য তোমাদেরকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনি পৃথিবীতে এসেছি, এই জায়গায় শেষ, এটাই চূড়ান্ত, এটা ভাববার কোনো সুযোগ আছে নাকি? এটা ভাববার কোনো সুযোগ নাই। আমার আপনার ভাবতে হবে, নজর করতে হবে, আমি আপনি যেই কাজটা করছি এই প্রত্যেকটা কাজ লিখিত হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আপনি যেখানে যা কিছু করছি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক তারা লিখছে। কি কথা বলেন? এমন কোন বিষয় নাই যেই বিষয়টা লিখিত হয় না। শুধু লিখিত নয়, এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সবকিছু রব্বুল আলামিন রেকর্ড করছেন, ধারণ করে রাখছেন। কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনি যেই দিন উপস্থিত হয়ে যাব, ওই দিন কি মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে নাকি? সবাইকে বলতে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে নাকি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে যাবে, ওই দিন চিন্তা করবে দেখি তো মিথ্যা বলে পার পাওয়া যায় নাকি। সারাদিনে কতগুলো সত্য কথা বলেছে, বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, অথচ দেখবেন নামের সামনে মোহাম্মদ লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? নামের সামনে মোহাম্মদ লিখেছে, কিন্তু সারাদিনে কথা বলে শুধু মিথ্যাই বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজির উপাধি হলো, নবীজি তখনও নবী হন নাই, আনুষ্ঠানিকভাবে নবীজির কাছে তখনও কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন হাজির হন নাই। নবীজি উপাধি পেলেন আল আমিন, নবীজি উপাধি পেলেন সত্যবাদী। নবীজি আমাদের আদর্শ, নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শের বাইরে এই দুনিয়াতে অন্য কোনো আদর্শ মানা যাবে নাকি? সবাইকে বলতে মানা যাবে নাকি? নবীজির আদর্শ, নবীজির চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে প্রশ্ন করা হয়েছে, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। জবাব দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ক্লিয়ার করে দিলেন, কানা খুলুকুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি এই কোরআন মানব, কোরআন মানা মানেই নবীজিকে মানা। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনীতে যা আছে কোরআনের মধ্যে তা আছে। এই পৃথিবীতে আমি আপনি যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন, নবীজির উম্মত দাবি করি না কেন, যদি আমার আপনার এই জিহবা মিথ্যা কথা বলে, সত্য কথা যদি না বলে, মিথ্যা যদি আমি আপনি ছাড়তে না পারি, আমি আপনি যতই দাবি করি না কেন, নামের সামনে মুহাম্মদ লাগায়া দিতে পারি, শুধুমাত্র নামের সামনে মুহাম্মদ লাগানোই হবে, নবীজির আদর্শ মানা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আদর্শ মানতে হলে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করি চাপার জোর দিয়ে অনেক কিছু করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত এই পৃথিবীতে কারো চাপাবাজি টেকসই হতে পারে না, কারো চেয়ার শেষ পর্যন্ত টেকসই হতে পারে না। যদি এই চেয়ারটা আল্লাহর বিধান মেনে কেউ চেয়ার চালাতে পারে, তাহলে ওই ব্যক্তির দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও মর্যাদা আছে। কিন্তু এই চেয়ারে বসে মুখ দিয়ে যা খুশি নিজের ইচ্ছা মতো যদি চেয়ারটাকে পরিচালনা করে, রব্বুল আলামিন অবশ্যই তাকে আখিরাতে শাস্তি দেবেন, দুনিয়াতে অপমানিত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ারের মালিক, মূলত এই চেয়ারের মালিক কে? সবাইকে বলতে মালিক কে? রাজত্বের মালিক।
কথা বলতে হবে রাজত্বের মালিককে। এই যে চেয়ারে বসে দেশ যারা পরিচালনা করে তারা হলো রাজা। তারা নিজেদেরকে যতই রাজা দাবি করুক না কেন, প্রত্যেক রাজার একজন মহারাজা, তিনি কে? রব্বুল আলামিন সেই কথাই বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, গো নবী, আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলক, আপনি যার কাছ থেকে আপনি কেড়ে নিতে পারেন। মিম্মা তাশা, যার কাছ থেকে আপনি ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কারো হাতে দিয়ে ছেড়ে দেন না, একটু ছাড় দেন। কথা বলেন ঠিক কিনা? ওই ছাড় পাওয়ার পরে ক্ষমতার চেয়ারে বসে যারাই জুলুম করবে, যারাই নির্যাতন করবে, তাদের কাছ থেকে আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কম বড় ক্ষমতাধর ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না, আব্রাহা বড় শক্তিবান ছিল, ক্ষমতাবান ছিল, কিন্তু তাদের যতই শক্তি থাকুক না কেন, জুলুম করার কারণে মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন সামান্য শক্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে চেয়ারে বসে কেউ যদি জুলুম করে, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে চাই, তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর বিশালত্ব নিয়ে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, তবেই কেবল আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি কথাগুলো এই জন্য বলছি, ইত্তাকুল্লাহ শব্দের তাফসীর করার জন্য যেন আমার সহজ হয়ে যায়, এই জন্য এতগুলো কথা আপনাদেরকে বলছি। এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহকে ভয় করতে পারি, দুনিয়ার কোন অপশক্তি, দুনিয়ার কোন নির্যাতন আমাকে আপনাকে পরাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেমন ক্ষমতায় বসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় প্রকাশিত হওয়ার পূর্বে গণক যখন ফেরাউনকে জানিয়েছিল, মূসা নামে একজন তোমার তক্তটাকে নড়বড় করে দেবে, তোমাকে চেয়ারে থাকতে দেবে না, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো? লক্ষ লক্ষ শিশু সন্তানকে মায়ের কোল থেকে টেনে নিয়ে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাতে পারে নাই, ঠেকাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ক্ষমতাতে বসার পরে মায়ের কোল থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছিনিয়ে নিতে পারে নাই, এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় প্রকাশ পেয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সে চেষ্টা করেছে, অপকৌশল করেছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছেন কাকে? আস্থা রেখেছেন কার উপরে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর আস্থা রেখে যখন একেবারে সমুদ্রের তীরে চলে গেলেন, পানির কাছাকাছি যখন চলে গেলেন, ওই পানি, সমুদ্র, নদী, নহর যেটাই বলি, ওই পানির এরিয়া পার হওয়ার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবস্থা করে দিয়েছিলেন কে? সবাইকে বলতে হবে কে ব্যবস্থা করে দিয়েছিলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন
ফেরাউনকে হত্যা করলেন, অর্থাৎ মেরে ফেললেন। দুনিয়া থেকে ফেরাউনকে চুবায়া দুনিয়া থেকে তাকে বিদায় করা হলো, কিন্তু দুনিয়া থেকে তাকে মিশিয়ে দেওয়া হলো না। আজও মিশরের জাদুঘরে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের ফেরাউনদের জন্য শুটকি বানায় রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি খেয়াল করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কম অত্যাচার নমরুদ করে নাই। কাবাঘর ভাঙার জন্য আব্রাহা পর্যন্ত এসেছিল, কিন্তু এই সমস্ত ক্ষমতাধরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করার ক্ষেত্রে বড় শক্তির প্রয়োগ করেন নাই। ওই আব্রাহাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ ছোট্ট পাখি, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে মটর দানার মতো পাথর কুচি দিয়া রব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আব্রাহার চাইতে একেবারে নিকৃষ্ট মানের, একেবারে নগণ্য শক্তি দিয়ে রব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলেন। নমরুদ যখন অত্যাচারের সীমা বাড়িয়ে দিল, আল্লাহ তো বলছেন মালিকাল মুলক, নবীকে বলছেন ওগো নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলক, যাকে ইচ্ছা আপনি ক্ষমতাটা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। এর প্রমাণ হলো নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছিলেন, তার চেয়ারটাকে কেড়ে নিয়েছিলেন মশা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আবার এই মশা ছিল না, এই মশাটা সুস্থ মশা ছিল না, ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি ইতিহাস থেকে জানতে পারি, ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না, এটা ইতিহাস থেকে জানি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইতিহাসের সরাসরি সাক্ষী বানিয়ে দিয়েছেন। এই বাংলার জমিনে লেডি নমরুদ, লেডি ফেরাউন দীর্ঘ 15টা বছর যে অত্যাচার করেছে, এই লেডি ফেরাউনকে নামানোর জন্য আল্লাহ বড় কোনো অস্ত্রধারী বাহিনীকে ব্যবহার করেন নাই। রাব্বুল আলামিন বড় কোনো ইউনিট ব্যবহার করলেন না, বড় কোনো দলকে ব্যবহার করলেন না। নিরস্ত্র ছাত্রদেরকে সামনের কাতারে দিয়া ওই লেডি ফেরাউনকে পালাতে আল্লাহ বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর বরত্ব, এটাই হলো আল্লাহর ক্ষমতা প্রয়োগের রব্বুল আলামিন যে কৌশলগুলো অবলম্বন করেন। এই পৃথিবীতে যারা জালিম হয়, ওয়াম করুন, তারা ষড়যন্ত্র করে। ওয়াম কুরুল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন, আল্লাহ কৌশল করেন। রব্বুল আলামিন এত সুন্দর করে সাজায়া দেন, এত সুন্দর করে পরিকল্পনা সামনে তুলে ধরেন। এই পরিকল্পনা তুলে ধরার জন্য আল্লাহর তেমন কিছুই করতে হয় না। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। আমি আপনি অনেক সময় নির্যাতনের মুখোমুখি হয়ে গিয়ে অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই। এমন ঘটনা আমাদের মধ্যে আছে না নাই? আমরা তো একটা সময় মনে করেছিলাম যতদিন না পর্যন্ত এই লেডি ফেরাউন না মরে, অতদিন পর্যন্ত আর অত্যাচার থেকে বাঁচবো না। আমরা চিন্তা করেছিলাম এই লেডি ফেরাউন এই দেশের প্রশাসনটাকে এমন করে সাজিয়েছিল, সব জায়গাতেই নিজের লোক। কথা বলেন ঠিক কিনা? নিজের লোক সব জায়গাতেই ছিল। কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। এই দেশে যাই নিয়োগগুলো হয়েছে, ওই যে বঙ্গভবনের ছাত্ররা ঢুকে গিয়েছিল, আপনারা ঘটনা জানেন, সেই বিস্তারিত বলবো না। শুধুমাত্র আমাদের জানা দরকার, বোঝা দরকার, ওই বঙ্গভবনে যাওয়ার পরে কিছু কিছু ফাইল পাওয়া গেছে, যেই ফাইলের মধ্যে দুনিয়ার হিস্ট্রি ছিল, তো নিজের লোক কিনা। নিজের লোক প্রমাণ হয়েছে, এরপরে সে চাকরি দিয়েছে। নিজের লোক প্রমাণ হয়েছে, এরপরে বড় চেয়ার দিয়েছে। সে মনে করেছিল আমি রাজত্বের মালিক, এই বাংলাদেশে আমাকে ঠেকায় কে? কথা বলেন ঠিক কিনা? সেই কথা বলেছিল, সেই বাংলাদেশের চেয়ারে বসে নিজেকে বড় প্রমাণ করেছিল। কিন্তু সে তো কখনো আল্লাহর রাজত্ব নিয়ে চিন্তা করে নাই। আল্লাহর রাজত্ব কত বড় আমি আপনি কল্পনা করতে পারবো না। আল্লাহর রাজত্ব কত বড় একটু বোঝার চেষ্টা করতে হবে, তবে আমার আপনার ক্ষেত্রে ইত্তাকুল্লাহ, আল্লাহ যে বললেন আমাকে ভয় করো, আল্লাহর রাজত্ব নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর বিশাল সৃষ্টি নিয়ে আমার আপনার চিন্তা করা দরকার। শুধুমাত্র নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক কেবল আল্লাহর জন্যই হবে, এই কথা
আমার আপনার বুঝে প্রশংসা করতে হবে। আমরা তো বললাম রব্বিল আলামিন বললাম, কিন্তু এই যে আলামিন এটার ব্যাখ্যায় যদি আমরা যাই, আলামিন শব্দটা এসেছে আলম থেকে। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? উলামায়ে কেরাম আছেন, তারা সহজেই বুঝতে পারবেন আলম হলো এক বচন, আলম থেকে আলামিন জগৎ সমূহ। আমরা যদি এই পৃথিবীতে জগতের কথা চিন্তা করি, প্রাণী জগৎ, মৎস্য জগৎ, এটা এক ধরনের চিন্তা করা যায়। আবার আমি আপনি যে জগতে বসবাস করছে সৌর জগতের অন্তর্ভুক্ত, কথা বলেন ঠিক কিনা? এই যে সৌর জগৎ নিয়ে যদি আমি আপনি একটু চিন্তা করি, এই যে পৃথিবীতে আমি আপনি বসবাস করি, এই পৃথিবীতে যদি সূর্যের আলো না আসে আমরা কেউ বাঁচবো নাকি? সবাইকে বলতে বাঁচবো নাকি? সূর্যের আলো না হলে আমরা বাঁচতে পারবো না, কারণ উদ্ভিদ যে আমাদেরকে খাবার দেবে, গাছ আমাদেরকে খাবার দেবে। সূর্যের আলো না পেলে গাছ কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই সূর্যটা আল্লাহ নিয়ন্ত্রণ রেখেছেন নিজের হাতে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি অক্সিজেন নিচ্ছি গাছ থেকে, এই অক্সিজেনের নিয়ন্ত্রণ রব্বুল আলামিন নিজের হাতে রেখে দিলেন। রব্বুল আলামিন যেগুলো একেবারে খুবই মৌলিক জিনিসগুলো আল্লাহ সরাসরি নিজের হাতে রেখে দিয়েছেন। কারণ যদি এই অক্সিজেনের ক্ষমতা, অক্সিজেনের নিয়ন্ত্রণ যদি আল্লাহ কোনো রাষ্ট্রপ্রধানের হাতে দিত, পর ওই রাষ্ট্রপ্রধান কি করতে, এমনিতেই তো সমাবেশের অনুমতি দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সমাবেশ করবে অনুমতি দিতে চায় না, মাহফিল করবে অনুমতি দিতে চায় না, অথচ কথায় কথায় মদিনার সনদের কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের অনুমতি হয়তো দিয়ে দিল, মাহফিলের অনুমতি দিয়েছে, মানুষজন একত্রিত হয়েছে। অক্সিজেনের ক্ষমতা যদি নিজের হাতে থাকতো, প্রশাসনের হাতে থাকতো, তাহলে যেই জায়গায় মাহফিল হবে, মাহফিলের সময় সেই জায়গায় অক্সিজেন বন্ধ করে দিত। যখন ওই প্রশাসনের লোকজনকে প্রশ্ন করা হতো, আপনি মাহফিলের জায়গায় অক্সিজেন বন্ধ করলেন কেন? এত মিথ্যা কথা বলতো, আমরা তো অক্সিজেন বন্ধ করি নাই, বরং ওদের নাকের সমস্যা। কি কথা বলেন? কি কথা বলেন? এমন কৌশল দুনিয়াতে আছে না নাই? এত কৌশল তারা করেছে। যতই কৌশল তারা করুক না কেন, সব কিছু নিজের জন্য গুছিয়ে নিয়েছে। যতই নিজেকে ক্ষমতাবান মনে করুক না কেন, যদি একটাবার চিন্তা করতে, এই যে পৃথিবীতে আমরা বসবাস করি, ওই যে সূর্যের আলো, এই সূর্য আমরা দেখি, এই সূর্য আমরা পৃথিবী থেকে দেখি, কিন্তু সূর্যকে আমাদের খুব বেশি বড় মনে হয় না। আমাদের সূর্যটাকে মনে হয় একটা প্লেটের মতো, খুব বেশি বড় কিন্তু আমরা দেখতে পাই না। বেশিক্ষণ তাকিয়ে সূর্য কেমন করে দেখবেন, কয়েক সেকেন্ড তাকানোর পরে চোখ এমনি তার কিছুই দেখে না, কথা বলেন ঠিক কিনা? এই যে সূর্যের নিয়ন্ত্রণ আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, এই সূর্য আমরা দেখি ছোট প্লেটের মতো মনে হয়, কিন্তু এই সূর্যের আকার যদি আমরা বুঝতে যাই, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী, সবাইকে বলতে হবে কত লক্ষ পৃথিবী? সবাই বলেন কত লক্ষ পৃথিবী? এই 13 লক্ষ পৃথিবীকে যদি এক জায়গায় করে সূর্যের গায়ের উপরে দিয়ে দেওয়া হয়, তবুও জায়গা থেকে যায়। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সামান্য বাংলাদেশে বসে ক্ষমতা পাওয়ার পরে নিজেকে মহা কিছু মনে করত। পাশের দেশের সঙ্গে একটু ভালো সম্পর্ক ছিল, মনে করেছিল চতুর্পাশে যেহেতু দাদারা আছে, তাহলেই বাংলাদেশে আমাকে আর কে ঠেকায়। দেখেন আজকে এত বড় ক্ষমতা, কথায় কথায় বড় কথা বলতো, আজ পর্যন্ত লুকিয়ে যাওয়ার পরে কোথায় আছে চেহারা দেখানোর সাহস পায় নাই, কথা বললেন ঠিক কিনা? সম্মান দিন ভাইরা, এই ঘটনাগুলো আল্লাহ নিদর্শন হিসেবে আমাকে আপনাকে দিয়েছেন। এই বাংলাদেশে বসে আমি আপনি যদি অনেক বড় মনে করি, যদি খেয়াল করা হয়, আমি আপনি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, পৃথিবীর মানচিত্রর কল্পনা করলে দেখা যায় সেখানে বাংলাদেশকে একেবারে ছোট মনে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার বাংলাদেশের মানচিত্রের মধ্যে আপনাদের নীলফামারীর জায়গাটা ছোট। কি কথা বলেন? কারণ মানচিত্রের মধ্যে বিভিন্ন জেলাকে তুলে ধরতে হয়, তুলে ধরতে গিয়ে একেবারে ছোট্ট জেলা দেখা যায়। আবার আমি আপনি যে জেলা থেকে উপজেলায় চলে আসি, আরো ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এই দৃষ্টান্ত দেওয়ার কারণটা হলো, এই নীলফামারীর তুলনায় বাংলাদেশ অনেক বড়। কি কথা বলেন?
আবার বাংলাদেশকে যদি গোটা পৃথিবীর সঙ্গে তুলনা করি তাহলে গোটা পৃথিবীটা বাংলাদেশের তুলনায় অনেক বড়। আবার যদি পৃথিবীর তুলনায় সূর্যকে কল্পনা করি তাহলে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। আবার এখন যদি সূর্যের পরিচয় আমরা জানতে চাই তাহলে রাতের বেলা অন্ধকার রাতে আকাশের দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করেছি অসংখ্য অগণিত তারকা আমরা দেখতে পাই। কি কথা বলেন? অসংখ্য অগণিত তারকা মিলে গ্যালাক্সি তৈরি হয়। একটা গ্যালাক্সির একেবারে ক্ষুদ্র তারকার নাম হলো সূর্য। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনি নামাজে প্রশংসা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু চিন্তা করলাম জগতের সময়ের প্রতিপালক। একটাবার আমি আপনি যদি কল্পনা করি জগৎটা কত বড়। আমরা তো বিজ্ঞানীরা অ্যাস্ট্রোলজি যারা জানে, মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে তারা তো এগুলো বের করেছে। যেগুলো বের করতে পারে নাই সেগুলো তো আমাদের কল্পনাতেই নাই। শুধুমাত্র সূর্য, গ্যালাক্সি আর পৃথিবী, এই তিনটা বিষয় যদি আমি আপনি মিলায় নিজের অস্তিত্বের কথা কল্পনা করি তাহলে আমার আপনার কোনো চিন্তাই একেবারে আমার আপনার কোনো অস্তিত্বই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে বালিকণা আছে, বালিকণা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই গ্যালাক্সির তুলনায় আমাকে আপনাকে দেখাই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা তো আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করা উচিত আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো। তোমাদের সব কাজগুলোকে আমি রেকর্ড করছি, সব কাজগুলোকে আমি লিখিত আকারে রাখছি। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি কোথায় কি করছো, কোথায় তুমি অন্যায় করছো, কোথায় তুমি কৌশল করে মিথ্যা কথা বলছো, কোথায় তুমি আমানতের খেয়ানত করছো, সবকিছু একজন দেখছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? সবাইকে বলতে হবে সন্দেহ আছে নাকি? এই যে আমি আপনি স্বীকার করে নিলাম, এই স্বীকারোক্তিটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। আবার সেই আল্লাহ বললেন, ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের নজর করা উচিত তোমরা কি আগামী দিনের জন্য জমা করছো। এই পৃথিবীতে ভালো কাজ করে আগামী দিন অর্থাৎ আখিরাতকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আখিরাতকেও সাজাতে পারবে নাকি? বিরক্ত হচ্ছেন? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাজ। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকবে? বক্তা কাত হয়ে পড়বে। আর বক্তা কাত হোক আর সোজা হোক, এই কিতাব কার কথা? কার কথা? কাজেই এক বক্তা চলে যাবে আর এক বক্তা হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? ওরা চেয়েছিল এক আল্লামা সাঈদীর কণ্ঠকে রুখে দেওয়ার জন্য, কিন্তু পেরেছে? পারে নাই। কারণ যারা আল্লাহর উপরে ভরসা রাখে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে এই পৃথিবীতে কেউ পরাজিত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পৃথিবী যতদিন পর্যন্ত আছে কোরআনের কথা হবে, বরং যারা কোরআনের বিরোধিতা করবে এরা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, থাকবে, কেউ কোরআনকে থামাতে পারবে না। এই মতের পক্ষে কারা কারা আছেন? ২ আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটা নফসকে আল্লাহ চিন্তা করতে বলেছেন, নজর করতে বলেছেন। আর এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আপনি যদি আখিরাতকে চিন্তা করে দুনিয়া সাজাতে চাই, আমাকে আপনাকে অবশ্যই নবীজিকে মেনে চলতে হবে। আমার আপনার টার্গেট হবে নবীকে মেনে চলতে হবে। নবীজি যেইভাবে চলেছেন আমাকে আপনাকে সেইভাবেই চলতে হবে। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমি একটু আগে বলেছি নামের সামনে আমরা মুহাম্মদ লিখে দিয়েছি, কিন্তু সারা দিনে সত্য কথা খুঁজেই পাওয়া যায় না। নামের সামনে মুহাম্মদ আছে, নবীজির উপাধি হলো আল আমিন। কি কথা বলেন? নবীজি উপাধি পেয়েছেন আল আমিন। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। এখানে শ্রদ্ধাভাজন আলেম দ্বীন বসে আছেন, তার সামনে কথাটা আমি বলছি, একটু চিন্তা করবেন। আল্লাহ বললেন ফি রাসূলিল্লাহ, ফি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ফি রাসূলিল্লাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা রেখে দিয়েছি। তার মানে নবীজি রাসূল হয়েছেন। আনুষ্ঠানিকভাবে নবীজির সামনে জিবরিল আমিন যেই দিন সূরা আলাক নিয়ে হাজির হয়েছিলেন, সেই দিন নবীজির বয়স ছিল কত? সবাই বলেন কত বছর? নবীজির বয়স ছিল সেই দিন 40। কিন্তু নবীজি 40 বছর বয়সে উপনীত হওয়ার পূর্বেই নবীজি সার্টিফিকেট পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন আল আমিন। এই যে আল আমিন উপাধি তিনি পেলেন, এই আল আমিন উপাধি পেয়েছেন একটাই কারণ, তিনি আমানতদারিত্ব রক্ষা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে আল্লাহ যে আমাকে আপনাকে বলেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমাদেরকে চিন্তা করতে বলেছেন, নজর করতে বলেছেন আগামী দিনের জন্য আমি আপনি কি জমা করছি। এই নজরদারি যদি করতে চাই, সচেতন যদি হতে চাই, তাহলে আমাকে আপনাকে এক নম্বরে যে দায়িত্ব পালন করতে হবে, এটা হচ্ছে আমানতের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই আমানতের দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। যেই ব্যক্তির মধ্যে আমানত আছে, যেই ব্যক্তি আমানত দায়িত্ব রক্ষা করে, ওই ব্যক্তির হারানোর কোনো কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন আমরা সামনে নিয়ে বসে আছি, এই কোরআন যারা বোঝে, এই কোরআন জাতিকে বোঝানো তার জন্য আমানত। কি কথা বলেন? আমার আপনার যদি কোরআনের জ্ঞান থাকে, এই কোরআনের জ্ঞানটাকে গোপন করার কোনো সুযোগ আছে নাকি? এই যে আজকে আমরা এখানে বসেছি, এই জায়গায় বসেছি, আমাদের আজকের আয়োজনের হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে কোরআন থেকে যিনি সবচাইতে প্রাঞ্জল ভাষায় সুন্দর করে বুঝিয়েছেন, হোক সে রিক্সাওয়ালা, হোক সে বাসের হেল্পার, হোক সে ট্রাকের হেল্পার, হোক সে আইসক্রিম বিক্রেতা, হোক সে জমির কৃষক, তার সামনে আমাদের কোরআনের পাখি এত সুন্দর করে আলোচনা করেছেন। একজন আইসক্রিম বিক্রেতাওয়ালা মাঠের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে যায়, আইসক্রিম বিক্রি করবে। তার কাছে যে বক্স থাকে, যে মাইক থাকে, সেখানেও আল্লামার ওয়াজ বাজে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই আইসক্রিমওয়ালা যদি আল্লামার ওয়াজ না বোঝে, সে কি বাজাবে নাকি? বাজাবে না। আবার দেখবেন, এই যে আমি একটু আগে বললাম আকাশ, গ্যালাক্সি, পৃথিবী, ওটা আমাদের কোরআনের পাখি যখন মহাকাশ নিয়ে তিনি আলোচনা করেছেন, তার মহাকাশ নিয়ে আলোচনা অনেকেই শুনেছেন। ওই মহাকাশ নিয়ে আমাদের কোরআনের পাখি যখন আলোচনা করেছেন, তার ওই আলোচনা শুনে মনে হতো আমাদের কোরআনের পাখি একজন মহাকাশ বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আবার মানুষের দেহ নিয়ে, হিউম্যান স্ট্রাকচার নিয়ে আমাদের কোরআনের পাখি কত সুন্দর আলোচনা করেছেন, তুলে ধরেছেন। তিনি যখন মানুষের দেহ নিয়ে, মানুষের শারীরিক যে মেকানিজম আছে, এগুলো নিয়ে যখন তিনি আলোচনা করেছেন, তার আলোচনা শুনে মনে হয়েছে তিনি একজন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমাকে আপনাকে বুঝতে হবে, কোরআন আমি আপনি বুঝলাম, বোঝার পরে কোরআনটা আমাকে যথাযথভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি কোরআন বুঝেছেন, তিনি চিন্তা করেছেন যেহেতু কোরআনটা আমি যতটুকু বুঝেছি, চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। এই জন্য তিনি এত সুন্দর করে কোরআন বোঝাতেন। তার সামনে কোরআন থাকতো, তিনি কোরআনের একটা আয়াত
বোঝানোর ক্ষেত্রে আরেকটা আয়াত ব্যবহার করেছেন। কি কথা বলেন? তাফসিরুল কোরআন বিল কোরআন, যখন হাদিসের প্রয়োজন হয়েছে তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়েছেন। যখন আল্লাহ ওয়ালাদের জীবনী থেকে কথা বলতে হয়েছে সেখানে তিনি বলেছেন। তার মানে তিনি যখন তার আমানত দায়িত্ব রক্ষা করলেন, আর এই কোরআন গোটা মানব জাতির কাছে যেই মেসেজটা দিয়ে দেয় সেটা হলো এই কোরআনকে যে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ বহু অর্ডার দিয়েছেন। এই কোরআনের মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ অর্ডারটা হলো প্রত্যেক দিন জুমার নামাজে, প্রত্যেক সপ্তাহে জুমার নামাজে আমরা যে খুতবা শুনি, ইমাম সাহেব আরবিতে যে সানি খুতবাটা দিয়ে দেন নামাজের পূর্বে, যে খুতবাটা দেন ওই খুতবা তিনি শেষ করেন একটা কমন আয়াত আপনার শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এই পর্যন্ত যেতে হয় না, যখনই ইমাম সাহেব খতিব সাহেব ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা নড়ে চড়ে বসে দাঁড়িয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? মুসল্লিরা রেডি হয়ে গেছে যে না এখন তো খুতবা শেষ, আপনার শুনতে শুনতে মুখস্থ হয়েছে, ভালো কথা। কিন্তু আমার আপনার চিন্তা করা উচিত, এই যে আয়াত ইমাম সাহেব উচ্চারণ করেছেন, এই আয়াতের মধ্যে কি মেসেজ, এই মেসেজটা আমাকে আপনাকে বুঝতে হবে। আমাদের কোরআনের পাখি যেখানেই যে আলোচনা করেছেন তার আলোচনার ফিনিশিংটা ছিল সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াত। সবাইকে বলতে আয়াত নাম্বার কত? 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমাদের কোরআনের পাখি প্রত্যেকটা আলোচনার যে সারাংশ তিনি দিয়েছেন, তিনি বলেছেন এই সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন, তাকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছে। আপনারা সবাই জানেন, বিস্তারিত আমি সেই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে সেই মেসেজটা দিতে চাই, আমাদের কোরআনের পাখি ইত্তাকুল্লাহ ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করে তিনি কোরআনের প্রকৃত কথা পৌঁছে দিয়েছেন। প্রকৃত যে কথা তিনি পৌঁছে দিয়েছেন এটা তার কাছে আমানত। কারণ আমি আপনি এখানে বসেছি আজকে এই জায়গাতে, আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে বোঝানো এটা আমার জন্য আমানত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমানত হলো দায়িত্বের আমানত, সবচেয়ে বড় আমানত। যার যেখানে দায়িত্ব, যে যেখানে আছে সেই দায়িত্বটা তার জন্য আমানত। নবীজি সকলকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাঈন, জেনে রেখে দিও তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করবেন কে? সবাইকে বলতে হবে প্রশ্ন করবেন কে? কিয়ামতের কঠিন ময়দানে মানুষের যেই দিন হিসাব না হবে, সূর্য একেবারে মাথার কাছে চলে আসবে। কি কথা বলেন? ওই সূর্যের জায়গায় আছে, ওই জায়গা থেকে সূর্য যখন উত্তপ্ত হয়ে যায়, তাপমাত্রা যখন বেড়ে যায়, আমি আপনি ঘর থেকে বের হতে পারি না। ওই সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মাথার কাছে আসার পরে মস্তিষ্কে অর্থাৎ আমাদের যে মগজ আছে টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। এক নম্বর নবীজি বললেন 7 শ্রেণীর কথা উল্লেখ করে, এক নম্বরে বললেন ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে জায়গা দেবেন। আমার আপনার খতিব সাহেব প্রত্যেক জুমার দিনে খুতবার শেষে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমার আপনার আদালত কায়েম করতে হবে। এই আদালত যদি আমি আপনি কায়েম করতে চাই তাহলে এই চেয়ারের আমানত রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারের আমানত যদি রক্ষা হয় পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর এই চেয়ারের আমানত রক্ষা করার ক্ষেত্রে এক নম্বরে যে আমার আপনার গাইডলাইন হবে, সেই গাইডলাইনের নাম কি? সবাইকে বলতে হবে গাইডলাইনের নাম কি? এই গাইডলাইন আমাদেরকে বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে আল্লাহকে ভয় করো। এই চেয়ারে বসে আল্লাহকে ভুলে গেলে হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসেছেন, তিনি বিচার করেছেন, নিজের ছেলের নামে অভিযোগ এসেছে। একটু বোঝার চেষ্টা করেন, শেষ করে দেব নাকি? শেষ করে দেব? অনেকে উঠতেছে, শেষ করে দেই। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত ঘটনার দিকে যাব না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে চলে এসেছে আমার ছেলে আবু শাহামা সে নাবিস পান করেছিল। আপনারা ঘটনা জানেন, এই ঘটনার মূল মেসেজটা আমি আপনাদের এই জন্য দেব, পর্দালের মা বোনদেরকে এখন অ্যাটেনশন দিতে হবে, মনোযোগ দিতে হবে। ও আমার পর্দালের মা বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে একজন বাবা, একজন মা, বাবা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী কোটি টাকা লাভ করেছে, চাকরি করে, চাকরির বেতনের টাকা উঠিয়েছে, টাকা পকেটে এসেছে, যত না খুশি হয়েছে। ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনকাম করে যতটা খুশি না হয়, সন্তানের কপালে গালে চুমু দিলে তার চেয়ে বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা আমার আপনার আছে। ওই সন্তানকে আমার আপনার ভালোবাসা যদি আমি আপনি দিতে চাই, তাহলে সবার আগে সন্তানের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। কার? সবাইকে বলতে হবে কার ভয়? ও আমার পর্দালের মা বোনেরা, একটু বোঝার চেষ্টা করবেন। আবু শাহামা হযরত ওমরের কাছে অভিযোগ এসেছে, আমার ছেলে নাবিস পান করেছিল। নাবিসটা হলো অর্থাৎ স্টার্চ জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, এগুলো যদি পানির মধ্যে রাখা হয়, আমরা যখন রাতের বেলা খাবার বেঁচে যায় পানি দিয়ে দেয়, পরের দিন পান্তা খায়। কি কথা বলেন? আপনাদের এদিকে পান্তা খায় তো? এই যে পান্তা, হয়তো এমন হয়েছে আগের দিন পানির মধ্যে ভাতটা ভিজিয়ে রেখেছে, সকালবেলা খাওয়া হয় নাই, বিকাল হয়ে গিয়েছে, অথবা মাঝখানে একদিন চলে গিয়েছে, পরের দিন দেখবেন একেবারে পানিটা পুরোপুরি টক হয়ে গেছে। হয় কি হয় না? এই যে এই জায়গাটা যে মেকানিজম আছে, সে মেকানিজমের দিকে আমি যাব না। এটা হলো ফার্মেন্টেশন, এটা গাজন প্রক্রিয়া। যখন আপনি কার্বোহাইড্রেট কিংবা স্টার্চ জাতীয় খাদ্যকে পানির মধ্যে রেখে দিবেন, ওটা পচতে পচতে সেখানে ইস্ট চলে আসে, পচতে পচতে ওখানে গাজন প্রক্রিয়া হয়। গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট তৈরি হয়, যেটা খেলে মাদকতা চলে আসে। দেখবেন পত্রিকার মধ্যে আছে, অনেক সময় বলে যে মাদক পান করার কারণে মারা গিয়েছে, ওখানে বিষক্রিয়া তৈরি হয়। আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি। দেখবেন যারা শরীর সম্পর্কে সচেতন, তারা কি করে, আগের দিন রাতের বেলা ছোলা কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখে। কি কথা বলেন? রাখে কি রাখে না? ওই রকম করে আরবের লোকেরা খেজুর পানির মধ্যে ভিজিয়ে রাখে, ওই পানিটা পান করে, খালি পেটে খেজুর খেয়ে নেয়। আবু শাহামা তিনি তখন মিশরে ছিলেন, সেখানে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু শাহামা তিনি কি করেছেন, ওই পানি পান করেছেন, তখন তিনি টক টক ভাব পেয়েছেন, কিছুটা তার মাথা ঘোরা মতো অবস্থা। তিনি বুঝতে পারলেন আমি তো অন্যায় করে ফেলেছি। তিনি নিজেই গিয়ে স্বীকার করলেন, আমর ইবনে আল-আসকে গিয়ে বলেন আমার তেমন অন্যায় হয়ে গিয়েছে, আমি আমার শাস্তি চাই। তার মানে তিনি একাকী ওই পানি পান করেছেন। তিনি চাইলে বিষয়টা গোপন করতে পারতেন কি পারতেন না? তিনি নিজের মতো অপরাধবোধ নিয়ে এসেছেন যে দুনিয়ার কেউ তো দেখে নাই, কিন্তু একজন দেখেছেন। তিনি কে? সবাইকে বলবো তিনি কে? আমার দেশে আবু শাহামার ব্যাপারে তথ্যগুলো অনেকভাবে ইনিয়ে বিনিয়ে বলা হয়, এটা অনেকেই অজান্তেই করে ফেলে। তার কারণ হলো শিয়ারা সব সময় আবু বকর, ওসমান, আলী, আবু বকর, ওমর, ওসমান তিনজনকে মাইনাস করে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতে চায় শিয়ারা। কথা বলেন ঠিক কিনা? ওই শিয়া মতবাদের দিকে আমি যাব না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি শিয়ারা কি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলঙ্কিত করার জন্য, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলঙ্কিত করার জন্য আবু শাহামার ব্যাপারে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়েছে। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? আবু শাহামা যখন গিয়ে বলেছে আমি তো অপরাধ করে ফেলেছি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি গভর্নর মানুষ, তিনি চিন্তা করলেন খলিফার পুত্র আমিরুল মুমিনিন, তার পুত্রকে প্রকাশ্যে শাস্তি দেওয়াটা কেমন হয়। ঘরের মধ্যে তিনি বেত্রাঘাত করলেন। তথ্যটা হযরত ওমরের কানে পৌঁছে গিয়েছে। ও আমার পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর যখন শুনেছেন
আমার ছেলেকে শাস্তি দেওয়া হয়েছে ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে তিনি গভর্নরের কাছে চিঠি লিখলেন, তুমি যে শাস্তিটা বাস্তবায়ন করেছো, এই শাস্তি তুমি যে গোপনে বাস্তবায়ন করেছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? বলেন আল্লাহু আকবার। কেমন খলিফা! অনেক লম্বা ঘটনা, সেই দিকে যাব না। ছেলেকে ডাকলেন, ওই আমর ইবনে আসকে চিঠি লিখলেন, আমার ছেলেকে পাঠিয়ে দাও, ব্যত্রাঘাত করা হয়েছে, এমনি তো অসুস্থ শরীরে। তিনি হাজির হলেন পিতার সামনে। আসার পরে পিতার সামনে যখন সন্তান চলে এসেছে, পিতা বলতেছেন, অপরাধ করেছে? বলে হ্যাঁ অপরাধ করেছে, শাস্তি হতে হয়েছে আমার। শাস্তি তোমার গোপনে হয়েছে, এই শাস্তি প্রকাশ্যে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর তার সন্তানের প্রতি মুহাব্বত আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? কিন্তু চিন্তা করলেন, আমার সন্তান হওয়ার কারণে গোপনে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি তো গোপনে হতে পারে না। ইসলামের কোনো কিছু গোপন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার লিডার যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরের মধ্যে যা, ঘরের বাইরে যা, সব প্রকাশিত, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছেন, নিজের কাজের লোকের সঙ্গে কেমন করে আচরণ করেছেন, স্ত্রীর সঙ্গে কেমন কথা বলেছেন, একটা বিষয়ও গোপন থাকে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, শাস্তি কখনো গোপন হতে পারে না, শাস্তি হতে হবে প্রকাশ্য শাস্তি। এই প্রকাশ্য শাস্তি বাস্তবায়নের জন্য তিনি আবার অর্ডার করলেন যে আমার ছেলেকে ব্যত্রাঘাত করা হোক। প্রথমে যখন সন্তানকে ব্যত্রাঘাত করা হলো, মদ পানের জন্য ৮০টা ব্যত্রাঘাত করতে হয়। যখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, হযরত ওমর মনে করলেন হয়তো আমার সন্তান হওয়ার কোনো আস্তে আস্তে প্রহার করছে। নিজের হাতে তিনি ওই ব্যাটটা তুলে নিলেন, নিজেই মারতে থাকলেন। ভুল প্রচলন আছে, এমন আলোচনা শুনেছি, কিন্তু দুঃখজনক এই আলোচনাগুলো আমাদের যাচাই বাছা করার দরকার আছে না নাই? আলোচনা এমনও কথা আসে যে ৭টা ব্যত্রাঘাত করার পরে সন্তান মারা গেছে, একেবারে ডাহা ভুয়া কথা, শিয়াদের বানানো। বলে যে বাকি ২০টা কবরের উপরে মেরেছে, এটাও বানানো। একটু বোঝার চেষ্টা করবেন। ৮০টা ব্যত্রাঘাত করা হলো, ওইদিকে আমর ইবনুল আস তিনিও ব্যত্রাঘাত করেছেন। আবার বাবাও কি করলেন? ব্যত্রাঘাত করলেন। ব্যত্রাঘাত করার পর তিনি অসুস্থ হয়ে গিয়েছেন।